الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين আজকে আমরা যুক্তি নামক কিছু প্রযুক্তির উত্তর দিব আমাদের এই ভিডিওতে। কারণ আমাদের দেশের কিছু বাতিলপন্থী হুজুর ওলামায়ে কেরাম শায়েখ তারা বলে যে আমরা যখন প্রিয় নবীজিকে দাঁড়িয়ে সালাম পেশ করি, তখন তারা বলে নবীর নাম যদি দাঁড়ায়া নিতে হয় তাহলে আল্লাহর নাম কিভাবে নিতে হবে। এমনকি ইদানিংকালে আমাদের ছাত্রদেরকে তারা প্রশ্ন করে রাস্তাঘাটে, বাতিলপন্থী কিছু ফলাফান, ওরা বলে যে নবীর নাম শুনে যদি সুমা খাইতে হয়, আল্লাহর নাম শুনলে কি খাইতে হবে? সকলেই বলি নাউজুবিল্লাহ। প্রথমেই আমরা বলবো যে তাদের ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। কারণ নবীজি বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার ঈমান নাই যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই। যারা এই ধরনের প্রশ্নগুলো করে নবীজি সম্পর্কে, নিঃসন্দেহে নবীজির মুহাব্বত তাদের অন্তরে নাই। এই জন্য তারা এই জাতীয় প্রশ্ন করে। আমরা তাদেরকে বলবো যে আল্লাহর নাম নিলে কি করতে হবে সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, নবীজির নাম নিলে কি করতে হবে সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহর নাম নিলে কি করতে হবে আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যখন আল্লাহর জিকির করে, আল্লাহর নাম নেয়, তখন আল্লাহর নাম নেয়ার কারণে মুমিনের অন্তরগুলো কাঁপে, অর্থাৎ প্রকম্পিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরে কি হবে? কেঁপে উঠবে, প্রকম্পিত হবে। অন্য আয়াতে কারিমায় আল্লাহ বলেন যখন তোমরা তোমাদের নামাজ শেষ করো, তখন তোমরা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহর জিকির করো। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির দাঁড়িয়ে করা যায়, আল্লাহর জিকির দাঁড়িয়ে করা যায়, আল্লাহর জিকির বসেও করা যায়, আল্লাহর জিকির শুয়েও করা যায়। আর নবী পাকের বিষয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আনডাউটেডলি Allah and his all angels send blessings upon to our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দুরূদ পাঠ করেন কে? আল্লাহ। নবীর দুরূদ পাঠ করেন কে? আল্লাহ। আর আল্লাহর ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা, যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতারাই আমাদের নবীজির দুরূদ পাঠ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ যদি নবীর দুরূদ পাঠ না করে, নবীর প্রশংসা না করে, নবীর কোনো ক্ষতি নাই। আল্লাহর ফেরেশতারা কতজন? আমরা একটা ছোটখাটো অঙ্ক করি। মনে করো আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ। কত কোটি মানুষ? 18 কোটি মানুষ। প্রত্যেক মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে কি নাই? তাহলে দুইজন ফেরেশতা যদি হয় একজন মানুষের কাঁধে, তাহলে বাংলাদেশে 36 কোটি ফেরেশতা আছে প্রত্যেক মানুষের কাঁধে। প্রত্যেক মানুষের কাঁধে কয়জন ফেরেশতা আছে? 36 কোটি। তাহলে 36 কোটি ফেরেশতা শুধু বাংলাদেশের মানুষের কাঁধে আছে। এই ফেরেশতাগুলো আমাদের নবীজির দুরূদ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বাহিরে আর যাব না, এখন অন্য আলোচনাতে আমরা করব এই বিষয়ে। তো এখন আমাদের নবী পাকের দুরূদ আল্লাহ পড়েন, আল্লাহর ফেরেশতারাও পড়েন। এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেন্ড ব্লেসিংস আপন হিম উইথ ডিউ রেসপেক্ট। আল্লাহ বলেন হে ঈমানদাররা, এবার তোমরাও যারা ঈমান এনেছো, তোমরাও আমার নবী পাকের প্রতি
যথাযথ সম্মানের সাথে দুরূদও পড়ো, সালামও দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাকের প্রতি সম্মানের সাথে দুরূদ এবং সালাম, দুরূদ পড়া এবং সালাম দেওয়া দুইটারই নির্দেশ দিয়েছেন আল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তাইলে যথাযথ সম্মানের সাথে, যথাযথ মহাব্বতের সাথে, যথাযথ ইজ্জতের সাথে, যথাযথ তাজিমের সাথে নবীর দুরূদ পড়ার, নবীকে সালাম দেয়া, নবীর নাম নেয়ার নির্দেশ কার? আল্লাহ। জোরে বলি নির্দেশ কার? আল্লাহ। সুতরাং নবীর নাম শুনলে মুহাব্বত করা এটা আল্লাহর নির্দেশ। মুহাব্বত করতে হবে, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আর কিভাবে করতে হবে সাহাবায়ে কেরাম সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিভাবে করতে হবে প্রিয় নবীজি আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। কিভাবে করতে হবে যুগ যুগ ধরের মুস্তাহিদগণ, মুস্তাহিদ আলেম ওলামাগণ সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা তাজিমের জন্য, ইজ্জতের জন্য, ভালোবাসার জন্য নবীর নাম নিলে চুমা খাই, নবীকে দাঁড়িয়ে সালাম দেই। আল্লাহ তাআলা আমাদের এই দুরূদ এবং সালামকে কবুল করুক। সকলে বলে আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।